আপু আপনি এত টাকা কই পান? সারাদিন এত মিস্ত্রি দিয়ে কি বা এমন কাজ করান? ইদানিং আপনাকে দেখলেই মনে হচ্ছে আপনার ইদানিং টাকা মনে হয় খুব বেশি হয়ে যাচ্ছে, যার কারণে সবসময় নিত্য নতুন মিস্ত্রি লেগেই থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। শুরুতেই যে কথাগুলো বলছিলাম যে আমার টাকা বেশি হয়ে গেছে, এই কারণে প্রতিদিন মিস্ত্রি থাকছেই। আসলে বিষয়টা এমন না। আমার টাকা পয়সা যতটুকুই থাকুক না কেন, কম কিংবা বেশি, আমি চেষ্টা করি অল্পের ভিতরে একটু সুন্দরভাবে থাকার। তার কারণ হচ্ছে যখন যে পরিবেশে থাকি না কেন, যদি পরিবেশটা যদি একটু সুন্দরভাবে করে নেওয়া যায়, তাহলে দেখতেও যেমন ভালো লাগে, ঠিক তেমনি মন এবং শরীর দুটোই ভালো লাগে। তাই নিজের যতই কষ্ট হোক না কেন, চেষ্টা করি সবসময় পরিপাটি থাকার এবং পাশাপাশি মানুষদের পরিপাটি রাখার। তাছাড়া একটা কথা কি জানেন, সৌন্দর্য আসে ভিতর থেকে, অর্থাৎ আপনার অন্তর যদি সুন্দর থাকে তাহলে অটোমেটিক্যালি সবকিছুই আপনার সুন্দর করতে মনে যাবে এবং সুন্দর লাগবে। কিন্তু আপনার অন্তরে যদি থাকে বিষ, তাহলে কোনো কিছুই আপনার ভালো লাগবে না, প্লাস আপনি কারো ভালোও দেখতে পারবেন না। তাছাড়া একটা বিষয় কি, সৌন্দর্য করতে গেলে প্রয়োজন হচ্ছে নেয়াত। আপনার নেয়াত যদি ঠিক থাকে এবং নেয়াতে যদি ভালো কিছু থাকে, তাহলে অবশ্যই আপনি যে কোনো উপায়ে এবং যে কোনো ভাবেই কষ্ট করে হলেও আপনি সেটা করতে পারবেন। হয়তো একটু কাজটা করতে গেলে কষ্ট হবে, আপনার পরিপাটি সবকিছু আপনি চাইলেও সবসময় রাখতে পারবেন না, বিশেষ করে ঘরে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই। তারপরে যতটুকু পারুন চেষ্টা করুন ঘরকে সুন্দরভাবে গুছিয়ে রাখার, দেখবেন মন এবং শরীর দুইটাই ভালো থাকবে। আর যারা আছে আপনাকে নিয়ে সমালোচনা করছে, আপনি এটা করছেন কেন, ওটা করছেন কেন, এটা নতুন একটা জিনিস কেন কিনলেন, এখানে কেন এটা লাগানোর কি প্রয়োজন, এ সমস্ত সমালোচনা যারা আপনার করছে তাদেরকে সমালোচনা করতে দিন। যারা এই সমস্ত সমালোচনা করছে তাদেরকে বুঝে নেবেন এদের নিজেদের কোনো যোগ্যতা নেই, এরা না পারে নিজেদেরকে গুছিয়ে রাখতে, না পারে অন্যের গোছানোটা দেখতে। সবসময় নিজের কথা শুনুন, নিজের মনের কথা শুনুন। ভালো লাগছে না, ঘুরতে যান। ভালো লাগছে না, নতুন একটা কোনো একটা রেসিপি রান্না করে খান। ভালো লাগছে না, নিজেকে সময় দিন, ভালো একটা বই পড়ুন বা নামাজ পড়ুন, বেশি বেশি ইবাদত করুন। কিন্তু কখনো অন্যের বাড়ি গিয়ে সমালোচনা করবেন না, অন্যের কাছে গিয়ে 2 মিনিট বসে গল্প করবেন না। এতে ভালো কথার থেকে খারাপ কথাটা কিন্তু বেশি হয়। যতটুকু নিজের জন্য সময় পাচ্ছেন ততটুকু নিজের জন্যই ব্যয় করুন। নিজে ভালো লাগা, নিজে খারাপ লাগাগুলোকে আইডেন্টিফাই করুন এবং সেই অনুযায়ী কাজ করুন। দেখবেন জীবন সুন্দর। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।